এক নম্বর পয়েন্ট, মৃত্যু আমাদের জীবনে আসবে কি আসবে না? একটু জোরে বলেন, আসবে কি আসবে না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? টাকা নিয়ে যেতে পারবো, অর্থ নিয়ে যেতে পারবো, সম্পদ নিয়ে যেতে পারবো, ভাইকে নিয়ে যেতে পারবো, বন্ধুকে নিয়ে যেতে পারবো, আমার সাথে যাবে কি? ঈমান। ঈমান আর কি? আমল। আমরা ভেবেই বসে আছি আমার বয়স এখন 25 বছর, এখন কেন দাড়ি রাখবো, এখন কেন নামাজি হব, এখন কেন রোজা রাখবো, আস্তে আস্তে আমার বিয়ে হোক, আমার ছেলের বিয়ে দেই, আমার নাতি হোক, বয়স যখন বৃদ্ধি পাবে, একটু যখন 40-50 বছর বয়স আসবে, তখন দাড়িটা লম্বা করে দেব, এরপরে নামাজি হব, এরপরে টুপি লাগাবো। এরকম চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে না নাই? এই চিন্তা থেকে বেরিয়ে আসুন। মৃত্যুর ভয় অবশ্যই অন্তরের মধ্যে থাকতে হবে। আজ হোক কাল হোক মৃত্যু আসবে। এই মরার আগে সোজা হতে হবে, মরার পরে সোজা হলে হবে। মৃত্যু থেকে তুমি যতই পালাও, মৃত্যু লইবে তোমাকে ঘিরে। যদিও শুধু আকাশ পানে পালাও, লাগিয়ে হেতাই সিঁড়ি। যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিলে তুমি কাঁদিবে ভুবন। প্রত্যেকটা সেকেন্ডের সময়ের মূল্য দিতে হবে। এমন জীবন আমরা গঠন করতে চাই না যে জীবন গঠনের পরে, মরার পরে মানুষেরা দোয়া করবে, আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি জাহান্নামের ভালো জায়গায় জায়গা করে দিও। এরকম দোয়া যেন আমাদের জন্য কেউ না করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের কৃত কর্মকে দেখাবেন এবং প্রত্যেকটা কৃত কর্মের পূর্ণ পাওনা আল্লাহ বুঝিয়ে দেবেন। নামাজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। দাড়িপাল্লা ওজন করার জন্য দাড়িপাল্লা স্থাপন করব। দুনিয়া জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মতো বিচার হবে না। টাকার কাছে যেমন বিচারকরা বিক্রি হয়ে যায়, অর্থের বিনিময়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে রূপান্তরিত করা হয়, আমার আল্লাহর আদালতে এমন কোন জুলুম করা হবে না। আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا সবাই একটু দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এই আরিফ ভাই, এই লাইভ ডিস্টার্ব করে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আমার দিকে একটু মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আল্লাহ মানুষদের কর্মগুলোকে আমলনামা দেখাবেন এবং প্রত্যেকটা কর্মের পূর্ণ প্রতিদান দেবেন। কোন মানুষের উপরে সামান্য জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইয়্যা, কোন মানুষদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না, সামান্য জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিথকালা হাব্বা, মানুষ যদি অনুপরিমাণ যদি দুনিয়ায় ভালো কাজ করে, তাও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দেখাবো। আর যদি অনুপরিমাণ যদি খারাপ কাজ করে, সেটাও আমি আল্লাহ দেখাবো। অন্যায়ের কারণে আমি আল্লাহ একজন অন্যায় করবে, অন্যজনের উপরে চাপায়া দেব না। একজন ভালো কাজ করবে, আবার এই ভালো কাজ অন্য ব্যক্তির আমলনামায় দেব না। দুনিয়ায় মানুষ যে কর্ম করবে, প্রত্যেকটা কর্ম কিয়ামতের ময়দানে আমলনামায় দেখতে পাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের আমলনামা কিভাবে মানুষের সামনে উন্মোচিত করে দেবেন। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا।
গলার মধ্যে আমার আল্লাহ এই আমলনামাকে লিপিবদ্ধ করে দিয়েছেন একটা মেমোরি কার্ডের মধ্যে। দুই কান্দের মধ্যে দুইজন সম্মানিত লেখক দয়া রয়েছেন। রাতে দিনে গোপনে প্রকাশ্যে জনসম্মুখে জনগণের দৃষ্টির গোচরে আপনি আমি যা কিছু করি না কেন সব কিছু রেকর্ড করা হচ্ছে। এই যে দুইজন সম্মানিত লেখক দয়াদেরকে আমার আল্লাহ দিয়েছেন, এই আমলনামা লিখতে গিয়ে তারা ক্লান্ত হয় না, তাদের খাওয়া লাগে না, তাদের ঘুমানো লাগে না। 24টা ঘন্টা একেবারে 100 ডিউটি পালন করেছে। আমলনামায় সব কিছু রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এবার আমলনামাকে সামনে নিয়ে আসবেন, আনার পরে বলবেন, বান্দা ইকরা, তোমার আমলনামা এটা। ও সাইফুল্লাহ সিদ্দিক, তোমার 50 বছর, অথবা ও আব্দুল কুদ্দুস, তোমার 50 বছরের হায়াতি জিন্দেগির আমলনামা এটা। তুমি নামাজ পড়েছিলে কিনা, রোজা রেখেছিলে কিনা, চুরি করেছিলে কিনা, ডাকাতি করেছিলে কিনা, জিনা করেছিলে কিনা, ব্যভিচার করেছিলে কিনা, সব ফেরেশতাদের ক্যামেরায় রেকর্ড হয়ে আছে। দেখো, ইকরা কিতাবা, তোমার আমলনামা তুমি পড়ো, আর এই আমলনামা পড়েই তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট হবে। কিছু স্যাসরা মার্কা মানুষ আছে, আমলনামা দেখার পরে আল্লাহর সঙ্গেও তর্ক বিতর্ক করবে। বাংলাদেশে যেমন কিছু স্যাসরা নেতা আছে, অন্যায় করে, চাঁদাবাজি করে, বোমাবাজি করে, জুলুম করে, ভিডিও ক্লিপ আছে, সব তথ্য আছে, তারপরেও জনগণের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার কোন কর্মীরা এই অন্যায়ের সাথে জড়িত না। কথা বলে না। এর চাইতে নির্লজ্জ ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই। মানে মনে করেন রাতের অন্ধকারে চুরি করছে, পেছন দিক থেকে একজন ভিডিও করছে, হ্যাঁ, যে অমুক ব্যক্তি চুরি করতেছে, এখন ভিডিও দেখাচ্ছে, বলছে ও আমি না, মনে হয় অন্য কেউ। কথা বলে না। এরকম শাক দিয়ে মাছ ঢাকার গল্প আমাদের দেশে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? এখন কিছু কিছু মানুষ, ওরে সর্বনাশ, টাইম লাইনে গেলে কোরআনের আয়াত, তারা হেসে নোক, আমরাও হাসবো একদিন। মানে আল্লাহর ওলিরা পোস্ট করতেছে যে আজকে যে আমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, আমাদের উপরে এ করা হচ্ছে, তা করা হচ্ছে। কিছু সময় তারা হেসে নিক, আবার আমাদের সময় আসবে ইনশাআল্লাহ। সারা জীবন এদের মুখে আল্লাহর নাম ছিল, শুধু বাবার নাম, শুধু মুখের নাম। আরে এখন খুব কোরআন হাদিসের কথা আসতেছে 5ই আগস্টের পরে। আমি এই কথা তারা এটাই বলতে চাচ্ছি না, আজকে যারা নিরীহ মানুষের উপরে অন্যায় করতেছে এর পক্ষে আমি সাফাই গাইতে চাচ্ছি না। 5ই আগস্টের পরেও বলেছি, পূর্বেও আমরা বলেছি, অন্যায়কে অন্যায় বলতে হবে। সেটা যদি আমার বাবা করে, আমার ভাই যদি করে, অন্যায়কে অন্যায় বলা আমার নৈতিক দায়িত্ব। কথা বলেন। এতদিন হাদিসগুলো কোথায় ছিল? এই হাদিসগুলো যদি জাতির সামনে আসতো তাহলে তো জাতির আজ জেলের মধ্যে বসতো না, আয়না ঘরে এটা ওটা তৈরি হতো না। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার এই শাস্ত্র আমার কিছু মানুষেরা আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ, ওই যে ভিডিওর মধ্যে যেটা দেখা যায় ওটা কিন্তু আমি না। আল্লাহ, আমি তো ওটা করি নাই। আল্লাহ বলবে শয়তানের ঘরে শয়তান দাঁড়া। এবার এই মুখের কথা বলার শক্তিকে আমার আল্লাহ কেড়ে নেবেন। সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন, বান্দা তুই তো বাটপারি করবি এটা আমি জানি, কারণ তুই তো বাটপার। দুনিয়ায় সারা জীবন তোর মুখের জোরে ক্ষমতায় টিকেছিলি। কিছু মানুষদের মুখ না থাকলে, আমাদের এলাকার একটা প্রবাদ আছে, পিঁপড়ে টেনে নিয়ে যেত। ওদের টাকা নাই, ওদের অর্থ নাই, ওদের কিচ্ছু নাই, কিন্তু মুখের জোরে ওরা কিন্তু সমাজের মধ্যে টিকে আছে। আল্লাহ বলবে, হে জিহ্বা, কথা বলা থেকে বিরত থাক। এই মুখের কথা বলার শক্তি আমার আল্লাহ কেড়ে নেবেন। বলেন তো, মানুষের কথা বলার শক্তিকে আল্লাহ কেড়ে নিতে পারে কি পারে না? দুনিয়ায় দেখেন আমরা যে কত সুন্দর করে কথা বলছি, পরস্পরের মানুষদের সঙ্গে আমরা কথা বলতেছি। আবার কিছু মানুষের রয়েছে বোবা, নিজের মনের আদান প্রদান কিন্তু মানুষদের সঙ্গে করতে পারে না, নিজের কষ্টের কথা মানুষদেরকে বোঝাতে পারে না। যারা কথা বলতে পারে না, হাত দিয়ে ইশারায় বুঝায় নিজের কি লাগবে, কি খাবে, এটা হাত দিয়ে বোঝাতে চায়।
দুইবার তিনবার বুঝানোর পরে তারপরে আমরা বুঝতে পারি। আমার আল্লাহ বলবেন জিহ্বা খবরদার খবরদার আর একটাও কথা বলবে না। এবার হাতকে কথা বলার শক্তি দেবে, চোখকে কথা বলার শক্তি দেবে, এই কানকে কথা বলার শক্তি দেবে, পাকে কথা বলার শক্তি দেবে। হাত বলবে আল্লাহ আমি এই হাত দিয়ে রাতের অন্ধকারে অমুক ব্যক্তির গাছ থেকে পেয়ারা চুরি করেছিল, বেদানা চুরি করেছিল। হাত বলবে আল্লাহ জনগণের আমানত, ফরজ আমানত, ভোট একটা হলো আমানত, এই ভোট মানুষদের যে সৎপ্রাপ্ত হবে, যে সৎ ব্যক্তি হবে তার পক্ষেই যাবে। কিন্তু তাহাজ্জুদের রক্তে যখন মানুষরা ঘুমের মধ্যে বিভোর হয়েছিল, পাইকারি দরে এই হাত দিয়ে মানুষদের ভোটের আমানত কেড়ে নিয়েছিল। কথা বলে না, কথা বলে না। এই হাত বলবে আল্লাহ কোরআনের পাখিরা মসজিদে বসে বসে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিল, বিনা অপরাধে কোরআনের কর্মীর হাতে হ্যান্ডকাপ লাগিয়েছিল। এই হাত বলবে আল্লাহ নামাজীদের হাতে হাত করা পরিয়েছিল। এই হাত বলবে আল্লাহ নিরপরাধ মানুষদের উপর প্রহার করেছিল, লাঠি চার্জ করেছিল, ইত্যাদি ইত্যাদি। হাত বলবে আল্লাহ দুনিয়ার কোন মানুষ দেখতে পাই নাই রাতের অন্ধকারে অথবা ঘরের মধ্যে বন্দি অবস্থায় টেবিলের তং দিয়ে লক্ষ লক্ষ টাকা সুদের কারবার করেছিল, ঘুষের কারবার করেছিল। দোস্তরে আজকে এই শীতের বেলায় আমরা কত রকমের দামি দামি লোশন ব্যবহার করে, ক্রিম ব্যবহার করে, হাতের জন্য, চোখের জন্য, এই কানের জন্য, পায়ের জন্য। ওই কিয়ামতের ময়দানে এই হাত, কান, চোখ, পা সব আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। একটু জোরে সরে বলা যায় না সুবহানাল্লাহ? বাহ, সবাই বললো সুবহানাল্লাহ। আপনাদের তো আমরা কোন জগতে আছি? এটা সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ হবে? আসলে দেখতেছি যে আপনারা ঠিক আছেন কিনা। জানেন তো মাঝে মাঝে আমি উল্টা পাল্টা বলি। এই হাত আমার পক্ষে থাকবে কিয়ামতের দিন? কথা বলে না। এই হাত, পা, কান, চোখ সব আমার বিপক্ষে চলে যাবে। অতএব দুনিয়ায় আমরা যেটা করব সব কিছু উন্মুক্ত করবেন কে? একটু জোরে বলেন কে? দুনিয়ায় চাপাবাজি করে আমরা টিকে থাকতে পারবো, কিন্তু আল্লাহর সামনে কে টিকে থাকা যাবে? আল্লাহ বলবে বান্দা সব কর্মের হিসাব দে, তারপর আমার সামনে থেকে অগ্রসর হ। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, প্রত্যেকটা ব্যক্তির আমলনামা দেখানো হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবেন মানুষদেরকে দুই ভাবে বিভক্ত হয়ে যাও। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে মানুষেরা দুইটা গ্রুপে বিভক্ত হবে, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا মোড়ামুড়ি করা যাবে না, নিজের লোক বলে ছাড় দেবো এরকম বক্তা কিন্তু হবে না, একদম স্টপ। আমি এলাকার ছেলে, আমার ওই মালাই বিক্রি করা মাইকগুলো আমার সমস্যা হয় না, কিন্তু বাইরের মেহমান আসার আগে যেন সব ঠিক হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে। এই যে বাতাস আসতেছে না, বাতাসে একটু ডিস্টার্ব করতেছে, সাউন্ড দিলে এই বাতাসের এই আওয়াজটা মাইকে চলে যাচ্ছে, যার কারণে সমস্যা হচ্ছে। অনেক জোরে বাতাস আসতেছে তো, যাই হোক এই যে মাঝে মাঝে শব্দ হচ্ছে আর আওয়াজ বাড়িয়ে দিলে সমস্যা হচ্ছে। সাউন্ড খারাপ না, সাতক্ষীরার সাউন্ড আলহামদুলিল্লাহ আমাদের এলাকা দখল করে নিয়েছে। আল্লাহ তাআলা বারাকা দান করুন। সম্মানিত ভাই এবং বাবাজিরা, অনেক লম্বা কথা। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। জান্নাতের নিয়োজিত ফেরেশতারা জান্নাতীদেরকে আনন্দ করতে করতে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে অপমান করতে করতে, লাঞ্ছিত করতে করতে, ঘাড় ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি
ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا সমস্যা হচ্ছে কি আরিফ ভাই সবাই একটু জিকির করেন লা ইলাহা ভোল্টেজের সমস্যা হলে কিছু মাইক বন্ধ করে দিন বাইরে লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন অপরাধী যারা হবে ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিন যারা জাহান্নামের অধিবাসী হবে যারা অপরাধী হবে আমলনামা যখন দেখবে বলবে হায় আল্লাহ আমি রাতের অন্ধকারে যে চুরিটাও পর্যন্ত করেছিলাম সেটাও এখানে উঠানো হয়েছে অনুপরিমাণ যে ভুল করেছিলাম ছোট্ট একটি ভুল করেছিলাম সেটাও এখানে হয়েছে হায় আফসোস আমার জন্য হায় আফসোস আমার জন্য আল্লাহকে তখন বলবে আল্লাহ ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইদা জা আজালুহা আল্লাহ ফাসাদদাকা মিনাস সালিহিন দুনিয়ায় একটু যাওয়ার সুযোগ আমাকে দাও আমি তো নামাজ পড়িনি আমি তো রোজা রাখিনি আমি তো কোরআন তেলাওয়াত করিনি আমি তো ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করিনি বরং কোরআনের বিরুদ্ধাচরণ করেছিলাম আল্লাহর জীবনে নামাজ ছেড়ে দেব না আল্লাহর জীবনে জিনা করব না আল্লাহর জীবনে আর মিথ্যা বলবো না আল্লাহর জীবনে ইসলামী আন্দোলনের বিরোধিতা করব না আল্লাহ দুনিয়ায় একটু যাওয়ার সুযোগ দাও আর নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দাও আল্লাহ বলবে অত সহজ এই এখানে যারা একবার আসবে তারা আর দুনিয়ায় যেতে পারবে কথা বলেন না যেতে পারবে কবরে যাওয়ার পরে দুনিয়ায় আর কেউ ফিরে আসতে পারবে মনে করেন বিরাট বড় ক্ষমতার অধিপতি কবরে যাওয়ার পরে কেরামান কাতিবিনকে পিস্তল দেখিয়ে বললে আমার তুই চিনিস আমি অমুক এলাকার অমুক সেক্রেটারি ছিলাম আমি চেয়ারম্যান ছিলাম আমি মেম্বার ছিলাম আমি এমপি সাহেব ছিলাম খবরদার এই কবরে আমাকে আটকে রাখবি না দুনিয়া আবার পাঠিয়ে দিয়ে বলেন তো আসা যাবে না সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার ওই কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন দুনিয়ায় আমরা ব্যবসা বাণিজ্য করার পূর্বে পারিবারিক ভাবে আমরা বৈঠক করি যে আমি এই কাজটা করলে আমার কি হবে কিছু মানুষ বলে তুমি এই কাজে যেও না তাহলে তুমি লস হবে তোমার ক্ষতি হবে আবার কিছু মানুষ উৎসাহিত করে তুমি এই কাজটা করো ব্যবসায় যখন লস হয়ে যায় সব যখন ধ্বংস হয়ে যায় তখন যারা ওই যে হুঁশিয়ারি করেছিল সতর্ক দিয়েছিল বলেছিলাম না তুমি কাজে যেও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে তখন আঙ্গুলটা দাঁতে কামড় দিয়ে বলে আসলে যদি তোমার কথা শুনতাম তাহলে এই বিপদে আমি পড়তাম না আমার এই সম্পদ মাটির সঙ্গে নির্মূল হয়ে যেত না কিয়ামতের ময়দানে যারা অপরাধী হবে যারা নামাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে যাকাত থেকে দূরে সরিয়ে রাখে হজ থেকে দূরে সরিয়ে রাখে কোরআন তেলাওয়াত থেকে নিজেরা যখন দূরে সরে যায় এই আমলহীন ব্যক্তিরা তখন নাগুনে কামড় দেবে আর বলবে দুনিয়ায় যদি আমরা এই কাজটা করতাম অথবা আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়া আবার পাঠিয়ে দাও আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ায় যাওয়ার সম্ভব না দুনিয়ায় যারা রয়েছে তাদের জন্য শিক্ষণীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون
এক্সট্রা কাপড় নেই, এখান থেকে দিয়ে দিলাম। প্রধান বক্তার সময় এরকম ডিস্টার্ব করলে তো ওয়াজ করতে পারবো না। এত সুন্দর আয়োজন, এত টাকা খরচ করে তো সব নষ্ট হয়ে যাবে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা মুভমেন্ট থাকে, এই যে বারবার ডিস্টার্ব হচ্ছে এর কারণে ওয়াজেরও নষ্ট হয়ে যাচ্ছে। এইখান থেকে একটা কাপড় দিলে মনে হয় ভালো হয়, বাতাসটা তাহলে আর আসতো না, এই সমস্যাটা হতো না। মাঝে মাঝে বাতাস আসতেছে, এই আওয়াজটা মাইকে চলে যাচ্ছে, আলোচনা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে একটা কাপড় দিলে ভালো। আমার দিকে খেয়াল করেন। যাই হোক, মেহমান আসতেছে, সমস্যা আমার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। একটু সব দিকে খেয়াল করেন, সবার সুপরিচিত একটা আয়াত। হে ঈমানদারগণ, তোমরা ভয় করো আল্লাহকে। কাকে? আমরা ঈমানদার, এতে কি কোনো সন্দেহ আছে? একটু হাতটা উঁচু করে বলেন সবাই, আমরা যে ঈমানদার, এতে সন্দেহ আছে? তাহলে আল্লাহ কাদেরকে বলছেন? আমাদেরকে। আল্লাহ কি বলছেন? হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানদুর নাফস, প্রথম বললেন ঈমানদার, এরপরে বলছেন প্রত্যেকটা নফসের, আত্মার উচিত আগামী কালকের জন্য সে কি পাঠিয়েছে। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, মানিফুল কোরআন, ফাতহুল মাজিদ, আহসানুল বায়ান, আবু বকর জাকারিয়া সহ অসংখ্য তাফসীরের কিতাব খুলে দেখেন। এই আগামী কাল বলতে আল্লাহ আখিরাতকে বুঝিয়েছেন, পরকালকে বুঝিয়েছেন। অর্থাৎ হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করি এবং তোমরা আখিরাতে, কবর জগতে, পরকালের জন্য কি জমা করেছো, কি সঞ্চয় করেছো, ওই তো আশার আলোয় তোমার 2 লাখ 5 লাখ আছে, মাসে 10,000 ইন্টারেস্ট খাওয়ার জন্য তুমি পরকালীন ব্যাংকে কি জমা রেখেছো, এটা নিয়ে একটু চিন্তা করো। আবার আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে কর্মগুলো করো সব বিষয় কিন্তু আমি আল্লাহ জানি। একটু আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মিনিট 15 মিনিট যা লাগে বক্তব্যটা রেখে দিবেন না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু সবর করে, একটু সবর করে। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে জান্নাতে দেবে। কারা জান্নাতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ফাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে যাদের সামনের দিক থেকে ডান হাতে এমন নামা উঠবে, যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, নামাজের পাল্লাটা ভারী হয়ে যাবে, কল্যাণমূলক কাজের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই সমস্ত বান্দা বান্দীদের কি আমি আল্লাহ নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হিসেবে কবুল করব, সফল কাম হিসেবে কবুল করব। সফল কাম হবে তারা, আল্লাহর জান্নাতের মেহমান হবে যারা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কাদেরকে গ্রেফতার করবেন? ওয়া বুররিজাতিল জাহিম লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। এখানে যে আপনারা এসেছেন, আজকের প্রধান মেহমান আসবে, আপনারা শুধু শুনবেন না, প্রধান মেহমানকে দেখবেন, তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। জান্নাত জাহান্নামকেও আল্লাহ হাজির করবে। যারা দর্শক থাকবে, জাহান্নাম দেখবে ঈমানদারেরা। আজকে যেমন ঈমানদারদের উপর জুলুম করে, ওই ভারতে যারা হিন্দু আছে, উগ্রবাদী রয়েছে, ইসরায়েলের যারা বড় বড় জাতি আছে, এরা আনন্দ পায়, এরা উল্লাস করে, মুসলমানদেরকে মেরে আনন্দ করে, উৎফুল্ল করে। কিয়ামতের ময়দানে জাহান্নামকে আল্লাহ হাজির করবে, জান্নাত হাজির করবেন। জান্নাতি বান্দা বান্দীরা জান্নাতের মধ্যে বসে বসে জাহান্নামীদের শাস্তি দুচোখ দিয়ে দেখতে পাবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, দর্শকদের জন্য যখন জাহান্নামকে হাজির করা হবে, ওয়া বুররিজাতিল জাহিম লিমান ইয়ারা, জাহান্নাম যখন প্রকাশিত করা হবে, সামনে জাহির করা হবে, ফাআম্মা মান তাগা,
সুতরাং যে ব্যক্তি পৃথিবীতে সীমালঙ্ঘন করবে, সীমালঙ্ঘন করা বলতে কি বোঝানো হয়? আমার আল্লাহ আপনাকে আমাকে চলার জন্য একটা সুনির্ধারিত শরীয়তের একটা সীমারেখা দিয়ে দিয়েছে। এই বাংলাদেশের একটা বর্ডার রয়েছে, একটা তার রয়েছে। এই বর্ডারের বাইরে যখন বাংলাদেশের নাগরিকরা যখন চলে যাবে, বাংলাদেশের নাগরিকরা কিন্তু সীমারেখা অতিক্রম করবে, জুলুম করবে। ভারতের সৈন্যবাহিনীরা বিএসএফ কিন্তু উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে আপনার আমার চলার জন্য। নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা শরীয়তের বর্ডার দিয়ে দিয়েছেন, সীমারেখা দিয়ে দিয়েছে। এই সীমারেখা যদি আমরা অতিক্রম করি তাহলে আমরা জুলুম করব। আমার আল্লাহ বলেন, যারা সীমানা অতিক্রম করবে, জুলুম করবে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, এবং আখিরাতের জীবনের চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, কবরের চাইতে, আখিরাতের চাইতে, হাসরের চাইতে, জান্নাতের চাইতে, জাহান্নামের চাইতে দুনিয়ার আরাম আয়েশকে প্রাধান্য দেবে, টাকাকে প্রাধান্য দেবে, ক্ষমতাকে প্রাধান্য দেবে, আত্মীয় স্বজনদেরকে প্রাধান্য দেবে। এক নম্বরে যারা সীমা লঙ্ঘন করবে, সীমা অতিক্রম করবে। দ্বিতীয় নম্বরে যারা দুনিয়াকে আখিরাতের তুলনায় প্রাধান্য দেবে, এরা আল্লাহর জান্নাতে না জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক এরা? বলছেন কে? আমার তেলাওয়াতকৃত আয়াতে ছিল আল্লাহ মৃত্যু ঘটাবেন, আমলনামা দেখাবেন, জাহান্নাম থেকে কিছু মানুষদেরকে দূরে রাখবেন, তারা হবে ফাকাদ ফাস, সফল কাম। আর জাহান্নামে কারা যাবে? এক নম্বর অপরাধ আমরা পেলাম, যারা শরীয়তের সীমারেখা অতিক্রম করবে। শরীয়তের সীমারেখা অতিক্রম বলতে কি বোঝায়? সুদ খাওয়া হালাল না হারাম? সবাই একটু ইমানের জোর নিয়ে বলেন, জোশ নিয়ে বলেন, সুদ খাওয়া হারাম না হালাল? মিথ্যা বলা হালাল না হারাম? জেনা করা হালাল না হারাম? চুরি করা হালাল না হারাম? গীবত করা হালাল না হারাম? সব তো জানেন, তাহলে ওয়াজ করার কি দরকার? সব তো আমরা জানি, তাহলে ওয়াজ করার আর কি দরকার? এইগুলো মানলে তো সবাই আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলে না? তাহলে এই যে আমরা আল্লাহ নির্দেশ করেছেন সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, আল্লাহর নির্দেশ ওভারটেক করে যারা শরীয়তের সীমারেখা অতিক্রম করবে, এরাই হবে জাহান্নামী। কথা বলেন। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, এবার আসেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য কারা দেয়? আমি সাইফুল্লাহ সিদ্দিক, আমাকে একটু দাড়ি পাল্লায় ওজন করে দেখি, আমার কাছে আখিরাতটা কত প্রিয় নাকি দুনিয়াটা প্রিয়। আজকের মানুষের কথা হচ্ছে নামাজ হয় হোক, যারা পিতা আছে নামাজ পড়ে পড়ো, রোজা রাখে রাখো, কোরআন তেলাওয়াত করে করুক আর না করো, আমার টাকা ইনকাম করে আমার হাতে দিতেই হবে, এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আজ পর্যন্ত আমার এলাকায় একজন পিতাকে আমি দেখলাম না বেনামাজি হওয়ার কারণে সন্তানকে সংসার থেকে আলাদা করে দিয়েছে, রোজা না রাখার কারণে সন্তানকে সংসার থেকে ডিভাইডেড করে দিয়েছে, আপনার মদ পান করার কারণে সংসার থেকে ডিভাইডেড করে দিয়েছে। কিন্তু আমরা দেখেছি বৌমার সঙ্গে একটু ঝামেলার কারণে সন্তানকে সংসার থেকে আলাদা করে দিয়েছে, ইনকাম করে টাকা পয়সা বৌমার হাতে না দেওয়ার কারণে সংসার থেকে আলাদা করে দিয়েছে। সন্তান ইনকাম করে না, তুই ইনকাম করিস না, তোকে কে বসিয়ে বসিয়ে খাইতে দেবে, সংসার থেকে আলাদা করে দিয়েছে। কিন্তু আল্লাহর কসম, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের এলাকায় বা বাংলাদেশে অধিকাংশ পিতামাতাদের কোনো পদক্ষেপ আমাদের চোখে ধরা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আখিরাত নিয়ে কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون। সবাই একটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। একটু শব্দের দিকে খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব,
এই দুনিয়াটা হলো ক্রিয়া কৌতুক ব্যতীত আর কিছু নয়। মানুষের খেলাধুলা করে, খেলাধুলার নির্ধারিত একটা সময় রয়েছে। আমার আল্লাহ বলেন নির্ধারিত একটা সময় দিয়ে তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। এই দুনিয়াটা হলো ক্রিয়া কৌতুক ব্যতীত কিছু নয়। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। এই পৃথিবীতে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা মুমিন, যারা ঈমান